দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছালো স্বর্ণ। আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই, কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, ডাক্তার রফিকুল। হাসপাতাল চত্বরে উত্তেজনা, নারীর মরদেহ নিয়ে স্বামী ও পিতৃপক্ষের টানাটানি। ঝিকরগাছায় গভীর রাতে নারীকে ছুরিকাঘাতে হত্যা। গদখালি রেল স্টেশন চালু সহ 6 দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ। শহর জুড়ে নানা আলোচনা সম্মেলন শেষে জেলা শ্রমিক লীগের 2 কমিটির শ্রদ্ধা নিবেদন। প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে 26 জনের মনোনয়নপত্র জমা। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা, সারা বিশ্বে তোলপাড়। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 14 জুলাইয়ের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে সোনার ভরি। 1190 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,20,081 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকারি নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে 32 বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে, যেখানে 17 বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে 15 বার। কোটা সংস্কার প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, তবে সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না। রোববার বিকেলে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চীনের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সই নিয়ে যারা সমালোচনা করছেন তারা মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানসিক অসুস্থতা থেকে কিছু মানুষ বারবার অপপ্রচার করে, তারা ভারত সফর নিয়েও দেশ বিক্রির অপপ্রচার চালিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে, প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ঝিকরগাছায় গভীর রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন নামে স্পেনের নাগরিক এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত 2:45টার দিকে উপজেলার নোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। নিহত ফেরদৌসী খাতুন নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। আলতাফ হোসেন স্পেন প্রবাসী। যশোর জেনারেল হাসপাতালে প্রিয়ন্তী দে নামে এক নারীর মরদেহ নিয়ে টানাটানি করেছে স্বামী ও পিতৃপক্ষ। এ ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার শহরের চুরিপট্টিতে স্বামীর বাড়িতে ওই নারীর রহস্যজনক মৃত্যু হয়। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বামী নয়ন দে ও পিতা দিলীপ দে নিজেদের বাড়িতে প্রিয়ন্তীর শেষকৃত্য সম্পন্নের দাবি করেন। এতে অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতের বাবার কাছে মরদেহ হস্তান্তর করে। যশোরের ঐতিহ্যবাহী গদখালি রেল স্টেশনটি পুনরায় চালু সহ 6 দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ দুপুরে গদখালি রেল স্টেশন চত্বরে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ হয়। এতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। জেলা সম্মেলনের পর আজ যশোর জেলা শ্রমিক লীগের 2 অংশের নবনির্বাচিত নেতৃবৃন্দ পৃথকভাবে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে একাংশের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সৈয়দ লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তহিদ চাকলাদার ফন্টু, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল সহ অন্যরা। এদিন আরেক অংশের সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী র্যালি হয়েছে। আজ এর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. শাহিন। এই দিবসটি উপলক্ষে ঝিনাইদহেও আলোচনা সভা হয়েছে। এডিএম এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়। নড়াইলে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বেসরকারি সংস্থা এসো সমাজ গড়ির আয়োজনে নড়াইল চেম্বার অব কমার্স ভবনে সংস্থার সম্মেলন কক্ষে এই আলোচনা সভার সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ফরহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি।
প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে 15টি পদের বিপরীতে 26 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার প্রেস ক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদার বাবু এসব মনোনয়নপত্র জমা নেন। সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ও ফারাজ আহমেদ সাইদ বুলবুল, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক SM তহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির ও HR তুহিন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও জাহিদুল কবির মিল্টন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। পেনসিলভানিয়ার এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি। এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। হামলার পর থেকে নতুন সমীকরণ চলছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়ে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।